আপনি গোলামে মুস্তাফা হয়ে সাহাবায়ে কিরামের পথ ধরেছেন নাকি রাসূল পাকের দুশমন হয়ে কাফেরদের পথ ধরেছেন? মুসলমান হওয়ার পরেও অনেকেই মুনাফিকি করছে, আছে না নাই? মুসলমান হওয়ার পরেও সেই তৎকালীন জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। সেই তৎকালীন জমানায় আমার নবীকে দেখার পরে ছলনা করতে গিয়ে ঈমান এনে মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কি না? এখনো পর্যন্ত ওই মুনাফিকদের প্রেতাত্মা দুনিয়ার জমিনে আছে না নাই? যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে গিয়ে, যারা শব্দ চয়নের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে, ইজ্জতকে নিচু করতে চায়, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে নিচু করতে চায়, তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাড়িয়েছেন, সম্মানকে বাড়িয়েছেন। আমার নবীর ইজ্জত কতটুকু তার কোন সীমা রেখা আমার আল্লাহ রাখেন নাই। কথা বলেন ঠিক কি না? সমস্ত নবীদের থেকে আমার রাসূলকে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। সমস্ত নবী থেকে, সমস্ত রাসূল থেকে আমার রাসূলকে আল্লাহ স্পেশাল বলে ঘোষণা দিয়েছেন। এমন ভাবে ঘোষণা দিয়েছেন নবীর সাথে যেটা লেগেছে সেটাই আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কোরআন আমার নবীর সাথে লাগার কারণে দামি হয়েছে। একটু খেয়াল করেন না, তাওরাত আসমানি কিতাব না, জবুর আসমানি কিতাব না, ইনজিল আসমানি কিতাব না, কোরআনও আসমানি কিতাব, ঠিক কি না? তাহলে তাওরাত, জবুর, ইনজিল কি দোষ করছে? তারা শ্রেষ্ঠ হয় নাই কেন? কোরআন কেন শ্রেষ্ঠ হয়েছে? তার মানে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি শ্রেষ্ঠ হয়েছে কেন? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজে ছিলাম। কোথায় ছিলাম? লৌহে মাহফুজে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হলো, আমি কোরআনটাকেও আল্লাহ লৌহে মাহফুজ থেকে নবীর পিছনে পিছনে যেতে আদেশ দিয়ে দিল। নবী যেখানে আমি কোরআনও সেখানে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন জবলে নূরে গিয়েছেন, আমি কোরআন জবলে নূরে চলে গিয়েছি। জবলে সূরে আমার নবীজি গিয়েছেন, আমি কোরআন জবলে সূরে চলে গিয়েছি। আমার নবী মক্কাতুল মুকাররমায়, আমি কোরআনও মক্কাতুল মুকাররমায়। আমার নবী মদিনাতুল মুনাব্বারায়, আমি কোরআনও মদিনাতুল মুনাব্বারায়। আমার নবী রোডে হাঁটে, আমি কোরআন নবীর পিছনে পিছনে হাঁটি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মাহাতুল মুমিনিনদের সাথে আপন কামরায় ঘুমায়। আমি কোরআনও আর কোথাও যাই না, নবী যেখানে আমি কোরআনও সেইখানে। এই জন্য কোরআনকে দামি করেছে কে? আল্লাহ। আজকে কোরআন দামি হয়েছে আমার নবীর সাথে লাগার কারণে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর হয়েছে নবীর সাথে লাগার কারণে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফারুকে আজম হয়েছেন নবীর সাথে লাগার কারণে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমানে যুন্নুরাইন হয়েছে নবীর সাথে লাগার কারণে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে আলী হয়েছেন নবীর সাথে লাগার কারণে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে লাগলে দামি, ঠিক কি না? নবীর সাথে লাগলে কি? বলেন না লাগলে কি? মক্কাতুল মুকাররমায় হাজার হাজার পাথরের পাহাড় আছে না নাই? কিন্তু জবলে নূর কয়টা? জবলে সুর কয়টা? জিজ্ঞেস করেন না, ও জবলে নূর, ও জবলে সুর তোমরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছো, কারণটা কি? বলে আমরা নবীজির গোলামিতে ছিলাম। সুবহানাল্লাহ। আমরা নবী পাকের গোলামি করেছি বিদায় গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে আমরাই হয়ে গেলাম দামি পাথর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে পেয়েছি। আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন, পারতেন না? ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম আছে না নাই? আছে। 1,24,000 মতান্তরে 3,36,000 পেগম্বর, নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের উম্মত করে বানাইতে পারতেন, দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু দেখেন কোন নবীর উম্মত করে নয়, যিনি নবীদের সরদার, যিনি নবীদের নবী, ওই রহমতুল লিল আলামিনের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। ধন্য হন নাই? এই কথা বলে না, ধন্য হন নাই? আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ঠিক না? আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমার, আমি ধন্য গো তোমার। আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকা, আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। চাই কি চাই না? নবীর গোলাম হয়ে, নবীর গোলাম হয়ে মরতে চাই কি না? আমি মরতে চাই তোমার গোলাম হয়ে, আমি বাঁচতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার প্রেমিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে যারা নবীজির নবুয়তের নূরানি সুরত মুবারক দেখেছেন, তারা ঈমান গ্রহণ করেছেন, তারা সাহাবায়ে কেরাম হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। আমার নবীর জামানায় থাকার পরেও, আমার নবীর নূরানি সুরত মুবারক দেখার পরে, নবীর সাথে চলার পরে, নবীজিকে উঠতে বসতে দেখার পরে, নবীজির সুরত দেখার পরে অনেক কাফেরের ঈমান নসিব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের উপরে আল্লাহর দয়া ছিল না, হিদায়াত ছিল না, তারা দেখার পরে নবীকে চিনে নাই। আর যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার রহমত ছিল, তারা আমার নবীকে দেখে ঈমানি দৌলত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বুঝতে হবে, মানুষের মধ্যে বহু ক্যাটাগরির মানুষ আছে না নাই? যারা নবীজিকে চিনেছে, চেনার মতন চিনেছে, তারা নবীর প্রেমে কোরবান হয়ে গেছে, সব কিছু লুটিয়ে দিয়েছে, আমার নবীর কদমে ধন দৌলত দিয়ে দিয়েছে, মাল সম্পত্তি দিয়ে দিয়েছে, এমনকি নিজের জানটা লাগলে আমার নবীর কদমে তারা লুটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার জীবনটা কিভাবে আপনি গঠন করছেন, সেই দিকে আপনি আগে দৃষ্টিপাত করুন। আপনি গোলামে মুস্তাফা হয়ে সাহাবায়ে কিরামের পথ ধরেছেন, নাকি রাসূল পাকের দুশমন হয়ে কাফেরদের পথ ধরেছেন? মুসলমান হওয়ার পরেও অনেকেই মুনাফিকি করছে, আছে না নাই? মুসলমান হওয়ার পরেও সেই তৎকালীন জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছিল। সেই তৎকালীন জমানায় আমার নবীকে দেখার পরে ছলনা করতে গিয়ে ঈমান এনে মুনাফিকি করেছে। কথা বলেন ঠিক কি না? এখনো পর্যন্ত ওই মুনাফিকদের প্রেতাত্মা দুনিয়ার জমিনে আছে না নাই? যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলতে গিয়ে, যারা শব্দ চয়নের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে, ইজ্জতকে নিচু করতে চায়,
যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে নিচু করতে চায় তাদেরকে বলতে চাই সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে বাড়িয়েছেন, সম্মানকে বাড়িয়েছেন। আমার নবীর ইজ্জত কতটুকু তার কোন সীমা রেখা আমার আল্লাহ রাখেন নাই, কথা বলেন ঠিক কি না? সমস্ত নবীদের থেকে আমার রাসূলকে আল্লাহ স্পেশাল করে দিয়েছেন। সমস্ত নবী থেকে, সমস্ত রাসূল থেকে আমার রাসূলকে আল্লাহ স্পেশাল বলে ঘোষণা দিয়েছেন। এমন ভাবে ঘোষণা দিয়েছেন নবীর সাথে যেটা লেগেছে সেটাই আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কোরআন আমার নবীর সাথে লাগার কারণে দামি হয়েছে। একটু খেয়াল করেন না, তাওরাত আসমানি কিতাব না, জবুর আসমানি কিতাব না, ইনজিল আসমানি কিতাব না, কোরআনও আসমানি কিতাব, ঠিক কি না? তাহলে তাওরাত জবুর ইনজিল কি দোষ করছে? তারা শ্রেষ্ঠ হয় নাই কেন? কোরআন কেন শ্রেষ্ঠ হয়েছে? তার মানে কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি শ্রেষ্ঠ হয়েছে কেন? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি লৌহে মাহফুজে ছিলাম। কোথায় ছিলাম? লৌহে মাহফুজে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হলো, আমি কোরআনটাকেও আল্লাহ লৌহে মাহফুজ থেকে নবীর পিছনে পিছনে যেতে আদেশ দিয়ে দিল। নবী যেখানে আমি কোরআনও সেখানে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন জবলে নূরে গিয়েছেন, আমি কোরআন জবলে নূরে চলে গিয়েছি। জবলে সূরে আমার নবীজি গিয়েছেন, আমি কোরআন জবলে সূরে চলে গিয়েছি। আমার নবী মক্কাতুল মুকাররমায়, আমি কোরআনও মক্কাতুল মুকাররমায়। আমার নবী মদিনাতুল মুনাব্বারায়, আমি কোরআনও মদিনাতুল মুনাব্বারায়। আমার নবী রোডে হাঁটে, আমি কোরআন নবীর পিছনে পিছনে হাঁটি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন উম্মাহাতুল মুমিনিনদের সাথে আপন কামরায় ঘুমায়। আমি কোরআন আর কোথাও যাই না, নবী যেখানে আমি কোরআনও সেইখানে। এই জন্য কোরআনকে দামি করেছে কে? আজকে কোরআন দামি হয়েছে আমার নবীর সাথে লাগার কারণে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর হয়েছে নবীর সাথে লাগার কারণে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ফারুকে আজম হয়েছেন নবীর সাথে লাগার কারণে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা উসমানে যুন্নুরাইন হয়েছে নবীর সাথে লাগার কারণে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলায়ে আলী হয়েছেন নবীর সাথে লাগার কারণে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর সাথে লাগলে দামি, ঠিক কি না? নবীর সাথে লাগলে কি বলেন না, লাগলে কি? মক্কাতুল মুকাররমায় হাজার হাজার পাথরের পাহাড় আছে না নাই? কিন্তু জবলে নূর কয়টা? জবলে সুর কয়টা? জিজ্ঞেস করেন না, ও জবলে নূর, ও জবলে সুর তোমরা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছো, কারণটা কি? বলে আমরা নবীজির গোলামিতে ছিলাম, আমরা নবী পাকের গোলামি করেছি বিদায় গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে আমরাই হয়ে গেলাম দামি পাথর। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, ঠিক না? উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কান্দিতে রহে, গাছটি নবীর বিরহে কান্দিতে রহে। হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম, হতবাক হয়ে দেখে সাহাবায়ে কেরাম। ও নবীর রহমতে আলম নূরে মুজাসসাম, জুরে জুরে রহমত, হায় হায় নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, আহা সাহাবীরা আতর বানায়। চিনো মানো জানো কেমন দয়াল নবীজি, চিনো মানো দয়াল নবীজি, চিনো মানো আমার নবীজি।
আর একটু জোরে পড়বেন না? খারাপ লাগে না শান্তি লাগে? নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? অনেকেই আছে খারাপ লাগে, আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ও নবীর রহমতে আলম, আয় হায় নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানাই হাম, সাহাবীরা তোর বানাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা খেজুর গাছের ডাল, মরা খেজুর গাছ, ঠিক কি না? ওই গাছের সাথে আমার নবীর পিঠ মুবারক লাগার কারণে ওই গাছের ভিতরে জান দিয়েছে কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন মরা পাথরকে আঙ্গুল দিয়ে ইশারা করলে ওই মরা পাথরের জবান খুলে দেন কে? আমার মাওলা আলী বলতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো পাহাড়ের পাদদেশে হেঁটে যেতেন, ওই পাহাড়ের নিচে ছোট ছোট যে পাথরগুলো থাকতো, প্রত্যেকটা পাথর আমার নবীকে সালাম দিত। পাথরের জবান কে খুলে দিচ্ছেন? কারণ কি? বলে আমার নবী যাচ্ছে, ইজ্জত কর, ইজ্জত কর, ঠিক কি না? আমার নবী যাচ্ছে, আমার নবীকে ইজ্জত কর, আমার নবীকে সম্মান কর। আমার নবীর সম্মান আমি খুদা বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ নিজেই আমার নবীর সম্মানকে বাড়িয়েছি। দুনিয়ার কোন শক্তি আমার নবীর সম্মান কমাতে চাইলে কি কমাতে পারবে? ওই ক্ষমতা কি দিছে আল্লাহ? বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেশি পছন্দ করে, ওই সৃষ্টিকে বেশি পছন্দ করে, ওই বান্দাকে বেশি পছন্দ করে যেই বান্দা, যেই নবীর উম্মত আমার নবীর শানে নিজের জানটাকে উৎসর্গ করতে পারে। আমার আল্লাহ ওই উম্মতকে, ওই বান্দাকে বেশি ভালোবাসে, ঠিক কি না কোন? তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কথা বলার চেষ্টা করবেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজেকে উৎসর্গ করার চেষ্টা করবেন। করলে কার পছন্দ হয়ে যাবেন? বলেন না কার? আল্লাহ। বুখারী শরীফের হাদিসে মুবারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে পছন্দ করে। পছন্দ করার সাথে সাথে, ভালোবাসার সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরিল রে, আমি ওই বান্দাকে মোহাব্বত করি, তুইও মোহাব্বত কর। তো হযরতে জিবরিল আমিন ওই বান্দাকে মোহাব্বত করা শুরু করে। জিবরিল আমিন যেহেতু মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের যেহেতু তিনি সরদার, সাথে সাথে ওই জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাকে হুকুম করে, এ ফেরেশতা কুল, শুনো শুনো, আমি জিবরিল ওই বান্দাকে মোহাব্বত করি, আমার আল্লাহ ওই বান্দাকে মোহাব্বত করে, সুতরাং তোমরাও মোহাব্বত করো। সমস্ত ফেরেশতারা মোহাব্বত করা শুরু করে। এখন সমস্ত ফেরেশতার ডিউটি হয়ে যায়, তারা দুনিয়াতে নেমে আসে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির কানে কানে গিয়ে বলে, ও সৃষ্টিকুল শুনে রাখো, আমরা সমস্ত ফেরেশতারা ওই বান্দাটাকে মোহাব্বত করি। জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে মোহাব্বত করে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মোহাব্বত করে, সুতরাং ও সৃষ্টিকুল তোমরা প্রত্যেকেই ওই বান্দাটাকে মোহাব্বত করো। একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নেককার বান্দা হতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীর
পদাঙ্ককে অনুকরণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা। আল্লাহ কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতে লাগলেন, যদি আমি আল্লাহর রহমত পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে আমার হাবিব রহমতুল লিল আলামিনকে অনুকরণ করো, মোহাব্বত করো, ভালোবাসো। যদি তুমি বান্দা আমার নবীকে ভালোবাসো, মোহাব্বত করো, অনুকরণ করো, জেনে নাও আমি আল্লাহ খুদ তুমি বান্দাকে ভালোবাসো। আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহর মোহাব্বত পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন, আমার নবীকে মোহাব্বত করো। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যদি তোরা আমাকে মোহাব্বত করিস তাহলে আমার বংশধরদেরকে মোহাব্বত কর। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটবর্তী যারা আছে তাদেরকে মোহাব্বত কর, তাদেরকে ভালোবাস। আমার বংশধরদেরকে মোহাব্বত করলে আমি রাসূল তোদেরকে ভালোবাসবো, আর আমি রাসূল যদি ভালোবাসি স্বয়ং আল্লাহ তোদেরকে মোহাব্বত করব। আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আমরা নবীর জন্য নিজেকে উৎসর্গ করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পড়েন, জোরে বলেন ইনশাআল্লাহ। কারণ নবীর চাইতে আপন বাবারে আর কেউ হবে? ওই কবর জগৎ, যে জগতে দ্বিতীয় কাউকে আপনি পাবেন না, ওই কবর জগতে আপনার মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, স্ত্রী যাবে না, কোনো পুত্র কোনো সন্তান কবরে যাবে যাবে রাহমাতুল লিল আলামিন। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন করতে পারলে মনে রাখবেন, চোখের পানি ছেড়ে যদি আমার নবীর জন্য আপনি রাত গুজার করেন, তাহাজ্জুদ গুজার করেন, দুরুদে পাক আদায় করেন, সালাতুস সালাম পেশ করেন, ওই কবর জগতে আমার নবী আসবে কি আসবে না? থাকবে কি থাকবে না? এজন্য বলি, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে আপনা আরো জোরে, যে জন হবে আপনা। এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়াল নবী মায়ার নবী আপনা সদাই, দয়াল নবী মায়ার নবী আপনা সদাই। এমন আপনা নবী, এমন আপনা নবী যার নাই উপমা, যে জন হবে আপনা মাশাআল্লাহ, যে জন হবে আপনা মদিনা 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 মদিনা, কার লাগিয়া কান্দরে মন, কার মাশাআল্লাহ, কার লাগিয়া কান্দরে মন বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না না, যে জন হবে। সবাই মহব্বতে বলেন, মদিনা যে জন হবে আপনা না। কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর পুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা। এমন আপনা নবী, এমন আপনা নবী যার নাই তুলনা, যে জন হবে মাশাআল্লাহ মদিনা মদিনা, যে জন হবে মহব্বতে
कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन हबे ना 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 जे जन हबे अपना ना मदीना जे जन हबे अपना বলেন না সুবহানাল্লাহ। নবীর মতো আপন দ্বিতীয় আর কেউ হবে? বলেন না হবে? দুনিয়াতে সমস্ত সম্পর্ক আছে, কবরে যাওয়ার সাথে সাথে হাসরে যতক্ষণ না উঠছেন ততক্ষণ আর কোনো সম্পর্ক কাজে আসবে? হাসরের ময়দানে উঠলেন সেখানেও কাজে আসবে না রে ভাই, না, সেখানেও কাজে আসবে না। কবরে অন্য কোন সম্পর্ক থাকবে না, শুধু আমার নবীর সম্পর্ক থাকবে, আল্লাহর সম্পর্ক থাকবে, ঠিক কি না? হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্যদিকে যাও, অন্যের কাছে যাও, অন্যের কাছে যাও, এই শব্দগুলো শুনতে থাকবেন এক সওয়াবের আশায়। হাসরের ময়দানে দিক বিদিক হয়ে ঘুরতে থাকবেন, কেউ আপনাকে বলবে না ও আমার সন্তান তুমি না খেলে আমি মা খাই নাই, ও আমার সন্তান তুমি অসুস্থ থাকলে আমি রাতের পর রাত জেগে জেগে তোমার পাশে বসেছিলাম, মাথায় পানি ঢেলেছিলাম, জল পট্টি কপালে দিয়েছিলাম, কত শত কষ্ট, কত হাজার লক্ষ কোটি কষ্ট করেছি। ওই মা হাসরের ময়দানে সন্তানকে ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, ঠিক কি না? সেখানে দুনিয়াবি সম্পর্ক কোনো কাজে আসবে না। কিন্তু যেই নবীর মাহফিলে বসেছেন, কনকনে শীতকে উপেক্ষা করে, বৃষ্টির মতো এই কুয়াশাকে উপেক্ষা করে, সহ্য করে মোহাব্বত নিয়ে যে বসে আছেন, এই বসে থাকা কবরে কাজে আসবে কি আসবে না? বিশ্বাস নিয়ে বলেন আসবে কি আসবে না? হাসরের ময়দানে যখন উঠবেন আসবে কি আসবে না? পুলসিরাতে যখন যাবেন তখন কাজে আসবে কি আসবে না? যখন মিজানের সামনে দাঁড়াবেন তখন কাজে আসবে কি আসবে না? আওয়াজ নেই, আসবে কি না? আসবে কি না? আসবে কি না? আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে, বিশ্বাস হয়? হয় না? আমার কথা বিশ্বাস হয়? কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী। কোরআনে আছে না নাই? আওয়াজ নেই, আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না আ'তাইনা, তোয়া দিয়ে, কি দিয়ে? আমার আল্লাহ বলতে লাগলেন নিশ্চয়ই আমি আ'তাইনা কাল কাউসার, আপনি রাসূলকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন, হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি বয়ান করতেছেন, তাফসীর করতেছেন। আমার ফখরুদ্দিন রাজি তাফসীর নিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আ'তাইনা, কি বলে? আ'তাইনা, তোয়া আছে, কি আছে? তা নাই, কি? তা নাই। ত কেন হলো, তা কেন হলো না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বড় হুঁশিয়ার। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোনো কিছুর অভাব নাই, সুতরাং আমি আল্লাহ গোটা কাউসারটা আপনি রাসূলকে একেবারে দান করে দিয়েছি।
যদি তা হতো তাহলে নিয়ে নেওয়ার সুযোগ ছিল। কিছু বিষয় আছে তোমাকে দান করেছি, ভোগ করতে পারবে, আমি চাইলে আবার নিতেও, তুমি ভোগ করবা, তুমি মারা যাওয়ার পরে তোমার ফুলাফাইনদের আমি দিব না, এটা আমি আবার লই আলমু। এটাকে বলে আতাই না, তা দিয়ে, কি দিয়ে? এখন আমার আল্লাহ কোরআনে তোয়া দিয়ে দিয়েছেন, কেন? বলে একেবারে দান করেছি, আবার নিব, একবারে দিয়ে দিয়েছি। সুতরাং আজ যদি আপনি গোলামে মুস্তাফা হতে পারেন, কাল হাসরের ময়দানে আমার রাসূল আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কোন উম্মত পানির পিপাসায় কাতর হয়ে আছে, কণ্ঠনালী কোন উম্মতের শুকিয়ে গেছে, ওই উম্মত দিক বিদিক ছুটতে ছুটতে পানির আশায় হাউজে কাউসারের সামনে যখন যাবে, আমার নবী আপনি আমার জন্য কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই কাউসারের পানিটা কেমন? মুফাসসিরিন ইকরাম বলতে লাগলেন, কাউসার হলো দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, মধুর চাইতে মিষ্টি। যে ব্যক্তি একবার ওই পানি পান করবে তার জিন্দেগিতে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, হযরত মাওলানা তারেক আব্দুল কাদের সাহেব জিন্দাবাদ। যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো, মোহাম্মদ নিয়ে পড়েন না, আহা নবী नबी तराने वाला, नबी बचाने वाला, ঠিক কি না? কাল হাসরের ময়দানে আমার নবী যখন গুনাহগার উম্মতকে আল্লাহর কাছ থেকে চিনিয়ে নিয়ে জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে দিবেন, তখন বুঝবেন আমার নবী কত বড় বাঁচানে ওয়ালা। কথা বলেন ঠিক কি না? নবী তরানে ওয়ালা, নবী আর জোরে, নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো। যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো, যদি বাসতে হয় নবীকে বাসুন। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিঠে না। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিবে শাহে মদিনা, ঠিক না? ওরে কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো, যদি বাসতে হয় মাশাআল্লাহ ভালো, যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো, যদি নবীকে বাসুন ভালো, যদি বাসতে হয় নবীকে বাসুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদ। নবী ছাড়া কোনো গতি নাই, বলেন না, নবী ছাড়া কোনো গতি নাই। কবরেও নবী লাগবে, ঠিক কি না? হাসরেও নবী লাগবে,
মিজানেও লাগবে, পুলসিরাতেও, হাউজে কাউসারের পানি পান করতে চাইলেও। হায় হায় হায়। হযরতে আদম আলাইহিস সালাম একটি গ্রিন কালারের, সবুজ কালারের, সবজে গুম্বদ কালারের চাদর শরীরের মধ্যে পেঁচিয়ে হাসরের ময়দানে বসে থাকবেন। হাসরের ময়দানে খেয়াল করবেন কিভাবে কে কি করছে না করছে। হঠাৎ আদম আলাইহিস সালামের সামনে দিয়ে একজন আমার নবীর উম্মতকে, গুনাহগার উম্মতকে, জাহান্নামী উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই আদম আলাইহিস সালাম জাহান্নামের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে তার অপরাধটা কি, তাকে এইভাবে টানাটানি করছে কেন। জাহান্নামের ফেরেশতারা বলবে এ হলো আখরি নবীর উম্মত। সমস্ত নবীর উম্মত থাকবে কি থাকবে না? আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করবে কার উম্মত? বলে আখরি নবীর উম্মত। গুনাহ করেছে, সওয়াব নাই, গুনাহ আছে, তাই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ বাবা আদম আলাইহিস সালামের কলিজাটা কেঁপে উঠবে, বলে আমার আখরি নবীর উম্মত এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না। আদম আলাইহিস সালাম ডাক দিবে ইয়া আহমদ। কি ডাক দিবে? ইয়া আহমদ। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিন আদম আলাইহিস সালামের সামনে চলে আসবেন। জিজ্ঞেস করবে কেন ডাকলেন? আদম আলাইহিস সালাম ভক্তি নিয়ে সালাম আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না, তাই আপনাকে ডাক দিয়েছি। আমার নবী বলবে এই জাহান্নামের ফেরেশতারা তার অপরাধ কি, তাকে কেন টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ? জাহান্নামের ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উম্মতের নেকামল নাই, বদামলে ভরা, আমরা সেই জন্য তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আমার নবী বলবে না আমি মানি না, আবার দেখতে চাই। আবার কি দেখতে চাই? এখন ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা মিজানে নিয়ে গেছি, সওয়াব এবং গুনাহ পরিমাপ করেছি, সেখান থেকে নির্ধারিত হয়েছে সে জাহান্নামী। আমার নবী বলবে না না না, নবুয়তের চোখে আমি রাসূল আবার দেখতে চাই। নবুয়তের চোখে আমি আবার দেখতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আবার যাবে মিজানের সামনে। এ ফেরেশতা মাপো। জাহান্নামীকে এক পাশে দাঁড় করিয়ে তার সওয়াব এবং গুনাহ দুইটা দুই পল্লায় দেওয়া হবে। দেখা যাবে আসলে তার কোনো সওয়াব নাই, বলেন না সওয়াব, দেখা যাবে তার কোনো সওয়াব নাই, গুনাহে ভরপুর, গুনাহে ভরপুর। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা অথবা কাপড়ের টুকরা বের করবেন। কোত্থেকে? নিজের পকেট মোবারক থেকে একখানা কাগজের টুকরা কিংবা একখানা কাপড়ের টুকরা বের করে যেটা গুনাহের পাল্লা, ওই পাল্লার মধ্যে এইভাবে রাখবে। রাখার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবীর ওই পবিত্র স্পর্শ হওয়া কাপড়ের কারণে জাহান্নামী ব্যক্তিটা মুহূর্তে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, कब बिगड़ी बनाओगे, कब दर पे बुलाओगे, कब दर
निभाओगे उम्मीद है आशिको सरकार निभाओगे बोलें ना सुभान अल्लाह ওই জাহান্নামী উম্মত আমার নবীর দয়ার কারণে এখন কি হয়ে গেছে জান্নাতি বলেন না ওই উম্মত বলতে লাগবে আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কারণে আমি জাহান্নামীর উপরে আপনি এত বড় দয়া করেছেন আমি তো জাহান্নামী আমি তো গুনাহগার আপনার উম্মত হওয়ার যোগ্যতা রাখি না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত বড় দয়া করলেন আমার নবী বলতে থাকবে ওগো আমার গুনাহগার উম্মত শুনো শুনো তুমি যে আমি রাসূলের উপরে দরুদ পাঠ করেছো আমি রাসূলকে যে তুমি সালাম আরজ করেছো আমি নবী শান ইয়া নবী সালাম আলাইকা বলে যে ডাক দিয়েছো কোন জায়গা থেকে তুমি ডাক দিয়েছো কোন জেলা থেকে ডাক দিয়েছো কোন বৈঠক থেকে ডাক দিয়েছো দেখো দেখো এই কাগজের টুকরার মধ্যে আমি সব লিখে রেখেছি তুমি যে আমি রাসূলকে সালাম দিয়েছো তোমার নাম এখানে আছে তোমার বাপের নাম আছে মায়ের নাম আছে তোমার 14 খানদানের নাম আছে আমি রাসূল সবকিছু লিখে রেখেছি আজকের এই দিনটার জন্য জেনে নাও এটা হলো তোমাকে নাজাত দেওয়ার মাধ্যম দরুদ পড়লে লাভ আছে না নাই জিকির করলে লাভ আছে না নাই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে লাভ আছে না নাই লাভ আছে কেমন লাভ বান্দা যখন জাহান্নামী হয়ে যায় বান্দার ঠিকানা যখন জাহান্নাম হয় সাথে সাথে দরুদ শরীফ এমন কাজে আসে বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে চিরজান্নাতি বানিয়ে দেয় দরুদের পাওয়ার এত বেশি বান্দা জাহান্নামেই থাকলে তার ঠিকানা কোথায় হয়ে যায় জান্নাতি হয়ে যায় এজন্য মনে রাখবেন ভাইরা নবীজির দয়া রহমত পেতে হলে নবীজির গোলামিতে নিজের নাম লিপিবদ্ধ করে ফেলতে হবে নবী শানে গুস্তাখি বেয়াদবি হয় এমন কোন কিছু সহ্য করা যাবে না আজ সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিকে আকবর হয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সিদ্দিকে আকবর সিদ্দিক উপাধি পেয়েছেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মুহাব্বত করার কারণে ঠিক কি না আমার নবী হাদিস পাকে বলতেছেন ভালোবাসা মুহাব্বত মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসা মুহাব্বত মানুষকে কি করে দেয় অন্ধ করে দেয় বধির করে দেয় কোন ভালোবাসা এটা হলো পবিত্র ভালোবাসা যে ভালোবাসা আল্লাহ এবং রাসূলের জন্য বরাদ্দ থাকে ঠিক কি না স্বামী স্ত্রীর ভালোবাসা সন্তান মা বাবার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা এগুলো হচ্ছে হালাল ভালোবাসা পবিত্র ভালোবাসা পিওর ভালোবাসা যেই ভালোবাসায় কোনো ভেজাল নাই অনেক হারাম ভালোবাসা আছে না নাই ফেসবুকে দেখা যায় রিলে দেখা যায় টিকটকে দেখা যায় ইউটিউবে দেখা যায় ইনস্টাগ্রামে দেখা যায় কত রকমের সোশ্যাল মিডিয়ার সোশ্যাল সাইট বের হয়েছে ওই সোশ্যাল সাইটের মধ্যে বিভিন্ন হালাল হারাম মিশ্রিত ভালোবাসা দেখা যায় কি যায় না এমন অনেকে আছে যারা ফেসবুকে টুইটারে তাদের বউ নিয়ে ব্যবসার আমেজ খুলেছে ঠিক কিনা বলে নারীদেরকে বউকে বানিয়েছে ব্যবসায়ী পণ্য নিজের বউকে বানিয়েছে কি ব্যবসায়ী পণ্য আমার অনেক মা বোনেরা আছে অ্যারাবিক মনোগ্রাম বোরকার উপরে নিকাবের উপরে সুন্দর করে ক্যালিগ্রাফি লেখা থাকে ঠিক কিনা অনেক সময় কালেমা লেখা থাকে অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে অনেক সময় নিজের নামটাও ক্যালিগ্রাফি করায় আছে না নাই মনে রাখবেন আপনি বোরকা পরে বের হয়েছেন আপনার ওই লেখার কারণে পথে যে হেঁটে যাচ্ছেন যুবক ভাইয়েরা কিন্তু
আপনার লেখাটা দেখে আপনার চোখে চোখ মিলাচ্ছে, ঠিক ঠিক কিনা বলেন? আপনি পর্দা করেছেন, পর্দার সাথে চলছেন, কিন্তু আপনার ওই লেখার কারণে আপনার পর্দাকে মাইর দিয়ে দিয়েছে। করেছেন পর্দা, কিন্তু যুবক ভাইয়েরা ওই গোল্ডেন কালারের লেখা কালোর উপরে যখন গোল্ডেন কালারের লেখা থাকে সেটা ফুটে উঠে, ঠিক কিনা বলেন? একদিকে আপনি কালো বোরকার ভিতরে নিজের সৌন্দর্যটা ঢেকে দিয়েছেন, আবার গোল্ডেন কালারের লেখার মাধ্যমে আপনার সৌন্দর্যটা ফুটে উঠেছে, ঠিক কিনা বলেন? বাহির থেকে যুবকরা যখন দেখে, ওরে বাপরে চোখগুলো তো অনেক সুন্দর, এবার কুনজর সৃষ্টি হয়েছে। তাহলে কুনজরটা দিচ্ছে আপনি রমণীর কারণে। ওই কুনজরটা দিত না যদি আপনি গোল্ডেন কালারের লেখাওয়ালা নেকাব না পরতেন। কথা বলেন না, ঠিক কিনা? আমার রসুল তো বলে দিয়েছেন, হে নারী জাতি, তোমরা শুধুমাত্র স্বামীর জন্য সাজুগুজু করবা, পারফিউম ইউজ করবা শুধুমাত্র স্বামীর জন্য, বডি স্প্রে ইউজ করবা শুধুমাত্র স্বামীর জন্য, চুলটাকে সুন্দর করে রাখবা শুধুমাত্র স্বামীর জন্য, চেহারাটাকে সাজাবা শুধুমাত্র স্বামীর জন্য। এখন আমাদের অনেক মহিয়সী রমণী ঘর থেকে যখন বের হয়, বডি স্প্রে থেকে শুরু করে কোনো পারফিউম বাদ দেয় না। কথা বলেন, ঠিক কিনা? আমার নবী বলেছেন, মহিলারা পারফিউম ব্যবহার করা, সেন্ট ব্যবহার করা, আতর ব্যবহার করা সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। ব্যবহার করা যাবে? পড়েন, ব্যবহার করা যাবে? মহিলারা পারফিউম ইউজ করতে পারবে না, কারণ ঘর থেকে যখন সেন্ট পারফিউম দিয়ে বের হয়, ঘ্রাণে সুঘ্রাণে যুবকরা বলে এই ঘ্রাণ খুব দেখতে আসতেছে। কথা বলেন না, ঠিক কিনা? আপনি পাশ কাটিয়ে চলে গেলেন, কিন্তু ঘ্রাণ ওই যুবকটাকে এমন ভাবে আকর্ষণ করেছে, সে ডান দিকে তাকায় থাকলে অটোমেটিক তার চোখ ঘুরে যাচ্ছে আপনার দিকে, কারণ আপনি পারফিউম এমন ভাবে লাগিয়েছেন গোটা রাস্তা খবর করে যাচ্ছেন। কথা বলেন, ঠিক কিনা? তাই আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, নিজেকে যত সংযত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তত পুরস্কারে পুরস্কৃত আপনি হয়ে যাবেন। আমরা পুরস্কার পেতে চাই না তিরস্কার পেতে চাই? আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য আপনি দুনিয়াটাকে আরাম আয়েশটাকে লাথি মারেন, নবীজির সুন্নাহ অনুযায়ী চলেন। আপনাকে পারফিউম ব্যবহার করতে বলা হয়েছে কখন? আপনার স্বামীর সামনে, নিজের স্বামীর সামনে। যত সুন্দর, যত ইচ্ছা পারফিউম মারেন, যত রকমের সাজুগুজু আছে করেন, কিন্তু সেটা স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে। ঠিক স্বামীরাও চোখগুলোকে নিচে রাখতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আপনাদের বেলায়ও কিন্তু আছে, খালি রমণীদের বেলায় আছে এমনটা নয়। আপনাদের চোখগুলো নিচে রাখতে হবে। নারী হেঁটে যাবে, তাকানো যাবে? তাকানো যাবে? একবার তাকিয়েছেন, হঠাৎ চোখ পড়ে গেছে, তাকিয়েছেন, শরীয়ত মনে হয়েছে, বাস চোখ সরাই ফেলবেন। আপনার নফস বলবে একটু তাকা, একটু তাকা, দেখ, এক পলক তো দেখেছিস, আর একটু দেখ না, দেখ না কত সুন্দর। আপনার নফস আপনাকে তাড়না দিচ্ছে আরেকবার দেখার জন্য। এমন অনেক ভাই আছে এমন ভাবে তাকাই থাকে শহীদ হয়ে যাবে, তারপরও চোখ সরাবে না। আছে না নাই? মহিয়সী রমণী কালো বুরকা পরিধান করে নিজেকে ঢেকে ভালোভাবে যাচ্ছে, ওই বুরকার ভিতরে পর্যন্ত সে স্ক্যানিং করে নিচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? এমন অনেক নেককার যুবক আছে না নাই? এই যে তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাবে, তারপরও চোখ ফিরাইতাম না। আছে না নাই? আছে না নাই? সাবধান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেতে হবে দুনিয়া থেকে, বাঁচার উপায় নাই, চলে যেতে হবে। কখন আপনার মৃত্যু আপনাকে ডেকে নিয়ে যাচ্ছে তার কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি নাই। দাঁড়িয়েছেন, তাকাচ্ছেন, ওই অবস্থায়ও চলে যেতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমান এবং আমলকে সালামত রেখে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। বিগত জীবনে যা হয়েছে তওবা করছি, মালিক মাফ করে দাও, মালিক মাফ করে দাও। আমাদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। সব সময় নবীর আদর্শে আদর্শবান যেন হতে পারি।
আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। কোন নবী যিনি সমস্ত নবীদের সেরা, যিনি সমস্ত নবীদের সবার শ্রেষ্ঠ এবং আল্লাহর পেয়ারা, ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হয়েছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হয়েছি, এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নাই। সমস্ত আম্বিয়া কেরাম বলতে লাগলো আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, দ্বিতীয় আর কোনো ইলাহ নাই, দ্বিতীয় আর কোনো প্রভু নাই। ওগো আম্বিয়া কেরাম, আল্লাহ যে এক, আপনারা তো নবী, আপনারা তো রাসূল, দেখেছেন কি আল্লাহকে? বলবে না না না, দেখি নাই। দুনিয়াতে আসার পরেও মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চাইছে, কিন্তু আল্লাহ বলে দিছে লান তারানি, এ মুসা তুমি আমাকে কখনো দেখবে না। সমস্ত আম্বিয়া কেরাম আল্লাহকে দেখতে চাইছে, কিন্তু আল্লাহ দেখাবেন নাই। আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ এমন ভাবে দেখা দিয়েছেন, এমন ভাবে সাক্ষাৎ করেছেন, মুফাসসিরিন ইকরাম বলতে থাকে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে এমন ভাবে দিদার হয়েছে মেরাজের রাত্রিতে, একটা তীর একটা ধনুক যত দূরত্বে থাকে তত দূরত্বের ভিতরে আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাক্ষাৎ হয়েছে। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী, আরে মাশাআল্লাহ, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। জোরে 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 আর একটু মোহাব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন প্রভু আরশ পাকে, গুপ্ত কথা প্রকাশিতে গুপ্ত কথা প্রকাশিতে ডাকলেন মওলা আরশ পাকে। পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা, পিছে পিছে জিবরিল আমিন আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেরাজে গেছে কিনা? আল্লাহ নিয়ে গেছে কিনা? এই সম্মান অন্য কোন নবীকে দিয়েছে? দিয়েছে। আমার আল্লাহ যে আমার নবীর ইজ্জতকে বাড়িয়েছেন তার আরেকটি প্রমাণ দুনিয়াতে আল্লাহ মেরাজের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী
মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলে আমার নবীকে আমি এমনিতে নয়, বি আবদিহি, রু এবং জিসিমকে আব্দুন বলা হয়, রু এবং জিসিমকে আব্দুন বলা হয়। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন স্বপ্ন যুগে নয়, শুধু রূহ নয়, সশরীরে আমার নবীকে আমি মেরাজ করিয়েছি 26 তারিখ রজবুল মুরাজ্জবের দিবাগত রাত্রিতে। আমি আল্লাহ আমার রসুলকে দাওয়াত দিয়ে লামকানে এনেছি। দাওয়াত দিছে কে? আনে वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पहुंचे और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरा लाओ। हाय हाय हाय, अल्लाह पाक रब्बुल आलमीन जिब्रील আমিন কে পাঠিয়ে দেয়। জিব্রিল আমিন জমিনে নেমে আসে, সাথে বুরাক নিয়ে আসে। জিব্রিল আমিন আমার নবীকে ঘুম থেকে তুলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কখন আপনি জমিন থেকে আল্লাহর দরবারে মেহমান হয়ে যাবে। আমার নবী তৈয়ার হয়ে গেল, বুরাকে উঠবে। আমার নবী মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাবে, সেটাকে বলা হয় আসরা। আমার নবী বসেছেন, বুরাকে বসবেন, বুরাকে বসবেন। ওই অবস্থায় বুরাক নাচানাচি শুরু করে দিল। বুরাক নাচানাচি করছে, আমার নবী ওই বুরাকের পিঠে উঠবে। বুরাক নাচানাচি করছে, গায়েব থেকে আওয়াজ এলো, বুরাক শান্ত হয়ে যাও, রহমতুল লিল আলামিন তোমার পিঠে ছড়বে। বুরাক বলে, এইভাবে শান্ত হতে পারি না, পারি না। 40,000 বুরাক থেকে আমি বুরাককে আমার আল্লাহ সিলেকশন করেছেন, আমার আল্লাহ সিলেক্ট করে দুনিয়ায় পাঠিয়েছেন আমার নবীকে পিঠে তোলার জন্য। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার করতে পারবো কল্পনায়ও ছিল না। কান্না করতে করতে, কান্না করতে করতে, না খাবার ছিল, না পানি পান করেছি, না খাবার খেয়েছি। সৃষ্টি হওয়ার পর থেকে আজ অবধি শুধু আপনার প্রেমে আমি কান্না করেছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল, আপনি রাসূলের কদমে আমার ফরিয়াদ। ইয়া রাসূলুল্লাহ, এক আরজি আছে। আমার নবী বলে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি আরজি? বুরাক বলে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে আপনি রাসূল আমার জন্য শাফাআতকে ওয়াজিব করে দেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিবরিল, বুরাককে বলো আমার নবীকে বেশিক্ষণ ধরে না রাখতে। আমার নবী ঘোষণা দেওয়ার আগে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, কাল হাশরের ময়দানে ওই বুরাকের জন্য আমার নবী আমার মেহবুবের শাফাত আমি নিজেই ওয়াজিব করে দিলাম। দূর কর দে जो दीन और ईमान से, दूर कर दे
जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं चाहिए। नबीर गुलामी ओगो परवरदिगारे आलम शुद्ध नबीर गुलामी चाই না। দুনিয়ার ধন দৌলত লাগবে না, টাকা পয়সা লাগবে না, হীরা জহুরত লাগবে, কোনো ক্ষমতা লাগবে না, শুধু নবীজির গোলামি লাগবে। আল্লাহ রে নবীর গোলামিতে রাখো, নবীর গোলামিতে রাখো। ওই গোলামির ভিতরে আল্লাহ আছে, আমার নবীও আছে। গোলামি চাই কি চাই না? বুরাক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাস আর কোনো আশা নেই, আর কোনো আকাঙ্ক্ষা নেই। ইয়া রাসূলুল্লাহ দয়া করে পিঠে চাপুন, আমি আপনাকে মেরাজের জন্য নিয়ে যাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বুরাকের পিঠে চড়লেন। বুরাকের রফতার কেমন? বুরাকের রফতার কেমন? বুরাকের রফতার হলো মানুষের চোখের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, বুরাক চোখের পলকে সেইখানে পৌঁছে যায়। আসমানের দিকে তাকালে চাঁদ দেখা যায় কি যায় না? আকাশের দিকে তাকালে চাঁদ দেখা যায় কি যায় না? চাঁদের দেশে যাওয়ার জন্য অনেক সময় লাগে কি লাগে না? এই কথা কয় না। চাঁদের দেশে যাওয়ার জন্য রকেটে বসতে হয়, রকেট নিয়ে চাঁদের দেশে উঠতে হয়। মানুষের চোখের দৃষ্টি জমিন থেকে চাঁদ পর্যন্ত মুহূর্তে পৌঁছে যায়, যায় না বাবা? বুরাকের রফতার হলো মানুষের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, বুরাক চোখের পলকে সেইখানে পৌঁছে যায়। স্পিড কম না বেশি? স্পিড কম না বেশি? আমার নবীকে মসজিদে হারাম থেকে নিল, চোখের পলক মারতে দেরি হয়েছে, মসজিদে আকসার সামনে গিয়ে পৌঁছে গেছে। মসজিদ আকসার সামনে গিয়ে পৌঁছে গেছে। আজকের এই মাহফিলে যখন আমি আসছিলাম, অত্র মাদ্রাসার পরিচালক আমাকে রিসিভ করার জন্য গিয়েছে, ইস্তেকবাল জানিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদ মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন বলছে কি বলে নাই? সবাই রিসিভ করেছেন, আনন্দের সাথে তাকবীর দিয়েছেন, ঠিক না বে ঠিক? আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে যাচ্ছেন, সবার আগে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,36,000 মতান্তরে সমস্ত নবী রাসূলকে মসজিদে আকসায় পাঠিয়ে দিয়েছে আমার নবীকে রিসিভ করার জন্য। আমার নবী যাচ্ছেন, সবাই স্লোগান দিচ্ছে, রাহমাতুল লিল আলামিন তশরিফ রাখবেন, সবাই স্লোগান দিচ্ছে, স্লোগান দিচ্ছে, স্লোগান দিচ্ছে। আমার নবী মসজিদে আকসায় ঢুকলেন। মসজিদে আকসায় ঢোকার পরে সবার সাথে যখন সালাম কালাম হয়ে গেল, এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের ইমামতি করতে হবে। সুবহানাল্লাহ। কেমন নামাজ? হায় হায়, আমার নবী কি তখন দুনিয়াতে নামাজ আনছে নাকি আনতে যাচ্ছে? এখনো উঠে নাই জমিনে। মসজিদে আকসার সামনে গিয়ে নামাজ আদায় করলেন। এটা কোন নামাজ আদায় করলেন? ইমামতি করছেন রাহমাতুল লিল আলামিন। আর আমার নবীর পেছনে যারা মুক্তদি মুসল্লি, তারা কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দিয়েছেন, রাসালাত দিয়েছেন, এমন নবী রাসূল সবাই আমার নবীর পেছনে ইক্তেদা করছে। শায়ের বলে, নামাজ আকসা ने जब पढ़ाई तो अंबिया रसूल ये बोले, नमाज हो तो नमाज ऐसी
इमाम हो तो इमाम ऐसा बोलें ना सुभान अल्लाह। अम्बे किराम আমার নবীর পেছনে ইক্তিদা করলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়ালো। নামাজ শেষ করার পরে সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে মুখ্য কয়েকজন আমার নবীর শানে বক্তব্য রাখতেছেন, ওয়াজ করতেছেন। সর্বশেষ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর শান কত সুন্দর করে বয়ান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যাকে মেহমান বানিয়েছেন, মেরাজ যাকে করাবেন তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবী রাসূলদের সরদার আলা হযরত যেমন বলেছেন সবসে আলা আলা हमारा नबी, पढ़िए सबसे हमारा अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला वाला আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে আকসা থেকে এখন মেহরাজ করবেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাবেন বুরাক। বলেন না সুবহানাল্লাহ। এক riwayate আসছে মসজিদে আকসা থেকে জিবরিল আমিনের ডানার উপরে ভর করে আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আসমানগুলো ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? 500 বছরের রাস্তা। এইভাবে যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন মসজিদে আকসা থেকে উপরের দিকে উঠবেন তখন জমিন হু হু করে কান্না শুরু করে দিল। আমার নবী বলে থামো থামো থামো, ছোট বাচ্চার মতো কান্না করে কে দেখি। যখন দেখতে পেলেন জমিন কান্নাকাটি করছে, আমার নবী বলে জমিন রে তুই কাঁদিস কেন, তুই কাঁদিস কেন? জমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন আমার কলিজা, আপনি হলেন আমার রূহ, আপনি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? আপনি চলে গেলে আমি কেমনে বাঁচবো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ছাড়া বাঁচতে পারি না। একজন মানুষ তার বডি থেকে যখন রূহ বের হয়ে যায়, মালাকুল মউত যখন রূহ নিয়ে চলে যায় তখন বডি কি চলে? বলেন না বডি কি চলে? বরঞ্চ 4 জনের কাঁধের উপরে ভর করে ঘর থেকে কবরস্থান পর্যন্ত যেতে হয়। কথা কোন ঠিক কি না? জমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, ঊর্ধ্বগমন করছেন, আমি জমিন কি নিয়ে থাকবো? আমি তো নিথর হয়ে পড়ে থাকবো, কাজ করা বন্ধ হয়ে যাবে, আমার কোনো কিছু আর চলবে না, নিস্তেজ হয়ে যাব, পাস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মহব্বত করি, ভালোবাসি, আপনি আমাকে ছেড়ে যায়েন না, আপনি আমাকে ছেড়ে যায়েন না। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন মহব্বত ভালোবাসার নমুনা হিসেবে নিজের গাম মুবারক যখন জমিনের মধ্যে ফেললেন, ওই গাম মুবারকের ফোঁটা থেকে গোলাপ ফুলের সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন ফুল? কথা কর না। গোলাপ ফুল। গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক, ঠিক কি না? লাল গোলাপ হলো ভালোবাসার প্রতীক। যেমন আমরা কোন মাজারে পাকে জিয়ারত করতে গেলে গোলাপের মালা নিয়ে যাই, ঠিক কি না? রজনীগন্ধা যতই থাকুক, এই যে এটা ফুলের মালা না? কথা কন না, এটা ফুলের মালা না? এই ফুলের মালা আপনার, এটা কি ফুল? বেলি ফুল দিল, আরো এই ফুলের নাম কি?
জানেন না? হ্যাঁ, চন্দ্রমণিকা। আচ্ছা, এই যে ফুলগুলো দিয়েছে, রজনীগন্ধা দিয়েছে, গোলাপ ফুল যদি না থাকতো ফুলটা কি ফুটতো? দেখতে সুন্দর লাগতো? দেখেন ফুলটা কত সুন্দর লাগছে, সবার নজর কাটতেছে এই গোলাপ ফুল, ঠিক কিনা বলেন? এই লাল ফুলটাই সবার নজর আকর্ষণ করছে। কারণ কি? বলে গোলাপ তো সৃষ্টি হয়েছে মোহাব্বত থেকে। গোলাপের সৃষ্টি কি থেকে? মোহাব্বত থেকে। এজন্য মোহাব্বতের বহিঃপ্রকাশ ঘটে গোলাপ থেকে। বলেন না সুবহানাল্লাহ। আহা, ও জমিন কান্না থামাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘামের ফোঁটা থেকে গোলাপ সৃষ্টি হয়েছে। আমি রেখে যাচ্ছি নিশানা, আমি যাচ্ছি চলে যাওয়ার জন্য নয়, আবার ফিরে আসার জন্য। আহা, আমার নবী আসমানে কেন গেলেন? জমিনের সাথে আসমানের কথা কাটাকাটি হলো। কি হলো? জমিন বলে আমি সেরা, আমি সেরা, আমি সেরা। আসমান বলে না আমি সেরা। জমিন বলে তুমি সেরা কেমনে হইলা? বলে আমি সেরা হব না কেন? আমার কাছে আসমানের চাঁদ আছে, আমার কাছে সূর্য আছে, আমার কাছে তারা আছে যেগুলো মিটি মিটি জ্বলে। তুমি জমিনের কাছে চাঁদ আছে বলে নাই, সূর্য আছে নাই। আমি সূর্যের আলো দিলে তুমি আলোকিত হও। কে বলতেছে? আসমান। আমি আলো দিলে তুমি আলোকিত হও। তোমার কাছে নাই নাই কোনো কিছু নাই। তখন জমিন বলতে লাগলো, গো আসমান, এত ফুটানি দেখায়ও না। তুমি যাদেরকে নিয়ে ফুটানি দেখাও, ওই চাঁদ, ওই সূর্য, ওই তারকা, ওই নক্ষত্রগুলো, যার থেকে আলো নেই, কিরণ নেই, ওই রহমতুল লিল আলামিন আমি জমিনের বুকে আছে। দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, দিন রাত কান্দি শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য মোহাব্বতে। দিন রাত কান্দে শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদে শুধু নবীকে পেতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়াই নবী আছে কাঁদিতে, উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে। মোদের জন্য কাঁদেন নবী মাশা আল্লাহ, মোদের জন্য কাঁদেন নবী তে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। জুড়ে জুড়ে মোদের জন্য। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়। আহা, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে একটু জোরে বলবেন না, নাকি পারতেছেন না? কষ্ট হইতেছে? শেষ করে দিব, একটু মোহাব্বত নিয়ে পড়েন না। সবাই যখন কবরে রেখে
যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়। উম্মতের কান্ডারি নবী আছেন কাঁদিতে, উম্মতের কান্ডারি নবী আছেন কাঁদিতে, মোদের জন্য মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান যখন যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, বড় লম্বা ওয়াকিয়া ঘটনা ঘটছে, সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে। প্রত্যেকটা আসমানের ফেরেশতা আমার নবীকে স্বাগত জানাতে আরম্ভ করে দিল। আসমানের ফেরেশতাগুলো লাইন ধরে আমার নবীকে সালাম দিচ্ছে। আমার আল্লাহ বলতে লাগলেন, আমার নবী যখন আসতেছে জাহান্নামের আগুনটাকে তুমি ঠান্ডা করে দাও, জান্নাতকে দুলহানের মতো সাজিয়ে নাও। আমার নবী দো জাহানের কামলিওয়ালা নবী আসছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপরে আর যেতে পারবো না। আমার নবী বলে, কেন যেতে পারবে না? বলে, উপরে গেলে আমি ভ্যানিশ হয়ে যাব, আমার ক্ষমতা নাই। আমার ক্ষমতা নাই। মোমবাতির আলো আলো, সূর্যের আলো, যখন সূর্যের আলো পড়ে, এখানে এতগুলো লাইট জ্বলছে, দিনের বেলায় এই লাইটগুলো কি আর দেখা যাবে? নাকি মিটি মিটি হয়ে যাবে? তার মানে তো এটা নয় যে লাইটগুলো জ্বলতেছে না, ঠিক কি না? যখন প্রখর আলো থাকে, প্রখর আলো, যখন প্রখর আলো থাকে তখন মৃদু লাইট যেগুলো জ্বলে ওগুলো মৃদু হয়ে যায়, কমে যায়, আলোটা কমে যায়। তো যেখানে জিবরিল আমিন নূরের তৈরি, কিসের তৈরি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? তো নূরের তৈরি হলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাচ্ছে, এরপরে পারছে না কেন? তাহলে ওই নূরের একটা ক্ষমতা আছে না নাই? জিবরিল আমিনের নূরের একটা ক্ষমতা, যাওয়ার একটা স্টেশন আছে, গন্তব্য শেষ স্টেশন হলো সিদরাতুল। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई है कितनी मंजिले आगे, है कितनी मंजिले आगे, नबी जाने खुदा जाने। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্থান সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর সামনে আর কত দূর যেতে হবে, কত দূর পর্যন্ত যেতে হবে আমি জিবরিল জানি না, জানি না। আপনি রাসূল জানেন আর আমার আল্লাহ জানে। আচ্ছা, কোন মানুষকে যদি এখান থেকে সোজা দুবাই বা লন্ডন পাঠানো হয়, সে যদি বারবার যায় তখন তার যাওয়াটা সহজ হয়ে যাবে। হঠাৎ গেলে মনের ভিতরে অনেক ভয়, ঠিক কিনা? কোথায় নামবো, কিভাবে যাব, কি করব, বাইরে ভাই কিছু তো জানি না, এখন নাকি হারাই যাই, টেনশন কাজ করবে, ঠিক কিনা? আরে অত দূর বাদ দেন না, এখান থেকে ঢাকায় যায় নাই, এরকম অনেক আছে না নাই? ঢাকায় যেতে হবে অমুক জায়গায়, রাস্তাঘাট কিচ্ছু চিনে না, ভয় পাবে না? বলেন না, ভয় পাবে না? আমার নবীকে যখন জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা থেকে সামনের দিকে যাইতে বলল, তখন আমার নবী কি ভয় পেয়েছিল? এটা কি বলেছিল যে আমি তো চিনি না রাস্তাঘাট, যাব কেমনে? বলেছিল? বরঞ্চ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, জিবরিল রে, তোমার যাওয়া যেখানে শেষ হয়ে যায়, রহমাতুল লিল আলামিনের যাওয়া সেখান থেকে শুরু হয়ে যায়। তার মানে আমার নবীর পুরাতন জায়গা, আমার নবীর পুরাতন জায়গা, তোমার চিনাইতে হবে না,
আমার নবী পৌঁছে যাবে। বলেন না সুবহানাল্লাহ। পৌঁছাবেন কে? বলেন না কে? পুরাতন জায়গায় যাওয়ার জন্য সাথে কাউকে নিতে হয় না, ভয়ও লাগে না, পৌঁছে যায় অটোমেটিক্যালি সেখানে পৌঁছে যাবে, কারণ রাস্তাটা নতুন নয়, অনেক আগে থেকে চেনা। কথা কোন ঠিক কিনা? রাস্তাটা অনেক আগে থেকে চেনা, সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণ। আমার নবী পৌঁছাচ্ছেন, যত উপরে উঠছেন আল্লাহ বলতে লাগলেন উদুনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ। অন্য নবীর বেলায় বলেছে কি লান তারানি, মূসা আলাইহিস সালামের বেলায় বলেছে কি লান তারানি, আর আমার নবীর বেলায় আল্লাহ বলছে কি উদুনু মিন্নি। বলেন না সুবহানাল্লাহ। গরিব নওয়াজ বলতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের সাগরের মধ্যে আমার নবী এমন ডুবকি লাগাইলেন, কোন মানুষ পুকুরের মধ্যে নেমে ডুব মারলে প্রত্যেক পশমে যেভাবে পানি পৌঁছায়, আমার নবী আল্লাহর নূরের সাগরে এমন ভাবে ডুব দিয়েছেন চতুর্দিকে আল্লাহর নূর আমার নবীকে ঘিরে রেখেছে। হাই হাই, আল্লাহ বলতে লাগলেন কি আর একটু কাছে, ওইটা খেয়াল করে আরশ কোথায়? এ কথা বলে না, কোথায়? আল্লাহর আরশে আজমে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জুতা মুবারকগুলো খুলে উঠতেছেন। আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ জুতা খুলবেন না, জুতা পরিধান করেন, আরশ দামি হয়ে যাবে। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব বলিব আমার নবীর কদম লেগে আরশ কি হয়েছে? বলেন না কি হয়েছে? আমার নবীর নূরানি কদমে পাকের স্পর্শে আরশ দামি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত মকাম দান করেছেন যে মকাম কতটুকু সেটা জানে শুধু আল্লাহ। এটা জানে কে? আল্লাহ। তা আল্লাহ যেখানে আমার নবীর প্রশংসা করে, সেখানে তুমি প্রশংসা না করলেও কোনো সমস্যা। তবে তুমি হলা আল্লাহর একটি সৃষ্টি, তোমাকে খেয়াল করতে হবে আল্লাহ কোনটাতে খুশি। তুমি যদি মনে করো এক সেলিব্রিটি তুমি হয়ে গেছো, ওই রকম সেলিব্রিটি বহুত আছে, কথা কন না, ওই রকম ছেলে বেটি বহুত আছে। আমার নবীর চাইতে বড় সেলিব্রিটি একজনও কারোর সাথে তুলনা হয় না, কোনো দিকে তুলনা হয় না। আমার নবীর তো কোনো মেশালই নাই, না কোনো নবীর সাথে মেশাল আছে, না কোনো সৃষ্টির সাথে মেশাল আছে, কারোর সাথে কোনো মেশাল নাই। আমার নবীর কোনো মেশালই আল্লাহ তৈয়ার করে নাই। আমার নবী নিজেই নবীর মেশাল, কথা কোন ঠিক কিনা? আমার নবী নিজেই নিজের মেশাল, উপমা, আর কোন উপমা আমার নবী রাখে নাই। আল্লাহ নিজে তৈয়ার করে নাই, রাখবে কোত্থেকে? জিসকা কোই সানি নেই वो नबी हमारा, मुस्तफा की अजमत का हद है ना किनारा। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। मोहब्बत आवाज़े बोलें सुभान अल्लाह।
মনে রাখবেন আমার নবী ছাড়া কোনো সাহারা নাই। নবীজি না চাইলে কোনো কিছুই হবে না। না, কিয়ামত হবে না, হাসর হবে না, নসর হবে না, বিচার হবে, কিচ্ছু হবে না। হাদিসে পাকে আছে হাসর হবে আমার নবী চাইলে, কিয়ামত কায়েম হবে আমার নবী চাইলে, আল্লাহ বিচার কাজ যদি শুরু করবে আমার নবী চাইলে, আল্লাহ বিচার করবে আমার নবী চাইলে। সুতরাং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করেন, ভালোবাসেন। নিঃশ্বাস থাকা অবস্থায় কখনো নবী বিদ্বেষী হবেন না, নিঃশ্বাস থাকা অবস্থায় কখনো নবীর দুশমন হওয়ার কোনো সুযোগ নাই। যারা দুশমনী করছে তাদের সাথে কোনো বন্ধুত্ব রাখবো বাস। ইমানদার সব সময় ঈমান নিয়ে থাকবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীর আজমত, নবীর শান ও শওকত সম্পর্কে আলোচনা করার, শোনার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের ঈমান, আমাদের আমলকে আল্লাহ পাক মজবুত রাখুন, আমিন। আমাদের আকীদাকে আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থেকে, আকীদায়ে আহলে সুন্নাহর ভিতরে থেকে আল্লাহ পাক আমাদেরকে পাক্কা মুমিন হিসেবে কবুল করুন।